খ্রিস্টেতে আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ থেকে আমরা একটা বিশেষ সিরিজ আরম্ভ করব, যেটি কেবল আমাদের নিজস্ব প্রার্থনা নয়, কিন্তু প্রার্থনার উৎস স্বয়ং যীশু খ্রিস্টের আদেশ, বাণী এবং উপদেশ থেকে নেওয়া। তাই আজকের বিষয় পর্বত থেকে দেওয়া যিশুর উপদেশ, বা ইংলিশে যেটাকে সারমন অন দ্য মাউন্ট বলা হয়। যীশু খ্রিস্টের পর্বতের উপর থেকে দেওয়া এই প্রবচন হল বাইবেলের নতুন নিয়মের অন্যতম এবং সুপরিচিত অংশ। এটি অন্তর্ভুক্ত করে বিয়াটিটিউডস বা আশীর্বাদ প্রাপ্ত মনোভাবকে, প্রভুর প্রার্থনা বা লর্ডস প্রেয়ারকে, যেটি আমরা প্রথম ভিডিওতে জানতে পেরেছি, এবং গোল্ডেন রুল বা ধর্ম বা নৈতিকতাকে। এই উপদেশগুলি খ্রিস্টীয় বিশ্বাসীদের মূল নীতিমালা, যার মাধ্যমে একজন ব্যক্তি ধন্য বা আশীর্বাদপ্রাপ্ত হতে পারে। আশীর্বাদের পর্বত যেখানে এই উপদেশগুলি প্রদান করা হয়েছিল, সেটি উত্তর ইসরায়েলের কোরাজিম মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের উপরে। আর তিনি যখন জনসাধারণকে দেখলেন, যারা তার শিক্ষা শুনতে আগ্রহী ও হাজারে হাজারে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি এই পাহাড়ে উঠে তাদের শিক্ষা দিতে শুরু করলেন। বললেন, ধন্য তারা যারা আত্মিকভাবে দীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য তারা যারা নম্র, কারণ তারা পৃথিবী উত্তরাধিকার হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য দয়ালুরা, কারণ তারা দয়া লাভ করবে। ধন্য যারা হৃদয়ে বিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। ধন্য শান্তির স্রষ্টারা, কারণ তারা ঈশ্বরের সন্তান নামে পরিচিত হবে। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য নির্যাতিত, কারণ স্বর্গের রাজ্য তাঁদেরই। ধন্য তোমরা যখন লোকেরা তোমাদের গালি দেয়, নির্যাতন করে এবং আমার কারণে মিথ্যা বলে সব রকমের মন্দ কথা বলে। আনন্দিত হও এবং অত্যন্ত আনন্দ প্রকাশ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার মহান, কেননা তোমাদের পূর্বে যারা নবী ছিলেন, তাদেরও এইভাবে নির্যাতন করা হয়েছিল। আধুনিক জীবনে পর্বতের উপদেশ গভীরভাবে প্রাসঙ্গিক। আজকের সমাজে ধন, ক্ষমতা, অহংকার, ইগো, খ্যাতি প্রভৃতিকে সমস্ত দিক থেকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে বিয়াটিটিউডস বা আশীর্বাদপ্রাপ্ত মনোভাব আমাদের শেখায় নম্রতা, দয়া এবং বিশুদ্ধ হৃদয়ে থাকার চেষ্টা করাতেই প্রকৃত আশীর্বাদ। আমরা যারা কেবল নিজেদের উন্নতি, উৎসব, উল্লাস ও স্বার্থ নিয়েই চলি, আমরা ভুলে যাই যে সকলের উপরেই ঈশ্বর আছেন, যিনি আমাদের বাইরের চেহারা বা কর্ম নয়, বরং কেবল আমাদের অন্তরের নিষ্ঠাই দেখেন। তাই আজকে এতদূর অবধি আমরা সারমন অন দ্য মাউন্টটা জানলাম। এর পরের ভিডিওতে আমরা আরও গভীরে গিয়ে মূল শিক্ষা শুনব। আশা করি আপনারা সাথে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।